নমস্কার। বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সবার জন্য লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, ঝাঁপিই যাবে বিউটি উইথ ব্রেন কন্টেস্টে পার্টিসিপেট করতে। রেজিস্ট্রেশনও করা হয়ে গেছে। তো বাড়ির সবাই তো খুব খুশি। সবাই বলছে তুই জিতবি, তুই জিতবি। ঝাঁপি বলছে জানি না, চেষ্টা করব, জিততে পারলে না বড় বড় ইনভেস্টরদের কাছ থেকে 50 লক্ষ টাকা অবধি লগ্নি পাওয়া যাবে। বলে আরে দারুণ। ওর শ্বশুরমশাই বলছে আমার বৌমা তো বাঘের বাচ্চা, সত্যি একেবারে। আমার বৌমাও বাঘের বাচ্চা, আমার ছেলেও বাঘের বাচ্চা। তুই পারবি, পারবি, একদম পারবি। তুই কেমন করে অত বড় ডাকাতকে ধরলি বলতো? তারপরে আবার মানে একসাথে তুই আর দীপ মিলে ওই পুলিশকে মানে কি বলবো বোকা বানিয়ে যেভাবে কয়েদিদের বের করলি, ও তোদের জবাব নেই, দম লাগে দম। আবার বাঘের বাচ্চা বউ আর ছেলে পেয়েছে এরকম বলছে। তখন ওর শাশুড়ি বলছে ব্যাস হয়ে গেল, আর কি। মানে ও যে এই পরিবারের বউ সেটা ভুলেই গেছে। ঝাঁপি বলছে কেন, তুমি খুশি হওনি জেঠি? বলে খুশি, বাড়ির বউ খুব তো বলে বেড়াস আমি সরকার বাড়ির বৌমা, আমি সরকার বাড়ির বৌমা। চিলপক্ষিতেও জেনে গেছে তুই সরকার বাড়ির বৌমা। তো এতই যখন সরকার বাড়ির বৌমা হওয়ার শখ, তা এখন কলকাতায় গিয়ে কি বাড়ির বউ ধিঙ্গিপনা করবে নাকি? তখন ওর শ্বশুরমশাই বলছে তা তুমি যাবে নাকি? তোমার দ্বারা ওইসব হবে না, তোমার কমবেন নয় ওইসব। না, তুমি বিউটি, তুমি সুন্দরী, অনেক সুন্দরী, কিন্তু তোমার ওইটা ব্রেনটা যে, ওটা ব্রেন নয় তো, ওটা ড্রেন। এই নিয়ে তো সবাই একদম হো হো করে হাসছে। বলছে শোনো, ঝাঁপি যদি এই কম্পিটিশন জিততে পারে না, সেটা আমাদের পরিবারের গর্ব। হ্যাঁ, বলছে শোনো, অমন গর্বে না কাজ নাই আমার। হ্যাঁ, আর তুই একদম এই কম্পিটিশনে যাবি না। তখন দীপ আসে, কেন মা যাবে না কেন? তো বলছে, দীপ এসে বলছে ঝাঁপি যাবে। বলে তুই কি বলছিস বাবার? বলে হ্যাঁ, যাবে না কেন, এত বড় একটা কম্পিটিশনে চান্স পেয়েছে। ঝাঁপি বলছে তুমি খুশি হয়েছো? বলে আমি খুশি হব না, এত ভালো একটা, এত বড় একটা কম্পিটিশন। ওর মা বলছে শোন, বাড়ির বউদের না এত নাচন কুদন মানায় না। তখন দীপ বলছে আমি এই ব্যাপারটা নিয়ে তোমাকে সাপোর্ট করতে পারবো না মা। তার কারণ কি হয়েছে তো গেল তো। তাছাড়া এটা যেমন তেমন কম্পিটিশন মনে করছো তুমি, আর এটাতে ট্যালেন্ট লাগে, আর সেই ট্যালেন্ট ঝাঁপির আছে, ও অবশ্যই যাবে। দীপ যে ওকে সাপোর্ট করছে এতে ঝাঁপি খুব খুশি হয়ে যায়। দীপ বলছে জিততে পারলে 50 লক্ষ টাকা, ভাবতে পারছো তুমি? দীপের বাবা বলছে ঝাঁপি, ঝাঁপিয়ে পড় তুই একদম। দীপ বলছে একদম। ঝাঁপি তো বিউটি উইথ ব্রেন, ওর মতো সুন্দরী আর ওর মতো ব্রেনের এই বর্ধমান শহরে কটা আছে বলো তো? ঝাঁপি তো একদম হয়ে গেছে, মানে ঝাঁপি একদম সন্তুষ্ট হয়ে গেছে দীপের মুখে এই সুন্দরী কথাটা শুনে। এবার তো কাসাই আর বিতান দুজনেই পেছনে লেগেছে। কি এবার খুশি তো? কি দাদাভাই বলল, বিতান বলছে বর্ধমান শহরে তোর মতো সুন্দরী আর সুন্দর ব্রেন আর কেউ নেই। মনের মধ্যে লাল্লা লাল্লা এরকম শুরু করেছে ওরা ঝাঁপির সাথে। এবার ঝাঁপি মনে মনে বলছে ভালো না বাসুক, আমাকে যে ও সুন্দরী বলেছে, ভালো বলেছে, এই আমার কাছে ঢের পাওয়া, মানে ঢের পাওয়া আর কি। এবার দীপ বলছে তাহলে ঝাঁপি, এবার নেমে পড়, যা যা সাপোর্ট লাগে আমি করব তোকে, যা কিছু প্রয়োজন আমি করব, তোকে শুধু জিততে হবে, এছাড়া কোনো কিন্তু রাস্তা নেই। আর কাসাই আর বিতান আবার পিছনে লাগতে শুরু করে দিয়েছে। দীপও খুশি। ঝাঁপিকে তখন ওরা বিতানরা নিয়ে যায় সঙ্গে। এবার দীপের মা কিন্তু চুপচাপ ভেবে যাচ্ছে কি করা যায়, কি কাঠিবাজি করা যায়। দীপের বাবা বলছে দেখো অজন্তা, দীপ ঝাঁপিকে ভালোবাসে না এটা ঠিক, কিন্তু এই ঝাঁপি যখন বিপদে পড়েছিল, দীপ তার বিদেশের চাকরি ছেড়ে সে কিন্তু ঝাঁপিকে বাঁচাতে এসেছিল। আবার সে পুলিশের চোখে ধুলো দিয়ে ঝাঁপিকে নিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। এটা কিন্তু কম বড় ব্যাপার নয়। একটু ভেবো। তাই বলছি সব মাঠে নেমে খেলতে যেও না, সব মাঠ তোমার খেলার জায়গা নয়, এই মাঠটা তো একদমই নয়। তাই যদি খেলতে যাও শুধু শুধু হাত পা ভেঙে বসে থাকবে, 2 পয়সা আমারই খরচা হবে। এই বলে চলে যায়। এবার ঘরে বসেছে দীপ, ঝাঁপি, ওইদিকে চূর্ণী, কাঁসাই আর বিতান। এবার বলছে দাঁড়া, রাউন্ড বলছে ফার্স্টে 3টে রাউন্ড হবে আর কি। তো ঝাঁপি বলছে 3টে রাউন্ড, আমি তো 3rd রাউন্ড পর্যন্তই পৌঁছতে পারবো না। বলে খুব পারবি, দাঁড়া। বলছে ফার্স্ট রাউন্ডটা কি বলে? বিউটি রাউন্ড। বলে হ্যাঁ, কি হবে ওখানে? বলে কি আবার হবে, ওই র্যাম্পে হাঁটতে হবে, র্যাম্প ওয়াক। বলে র্যাম্পে? বলে ভয় পাচ্ছিস কেন, দাঁড়া। গতবারের ভিডিওটা আছে, ওই ওয়েবসাইটটা আছে, ও দেখাচ্ছি তোকে। এবার দেখাচ্ছে ইয়া বড় পেন্সিল হিল পরে র্যাম্পে হাঁটছে। দেখে হয়ে গেছে, ঝাঁপির হয়ে গেছে। বলছে হ্যাঁ আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, এতটুকু হিল পড়লে আমার না পা বেঁকে বেঁকে যায়। সে যে অত সরু পেন্সিল হিল, না গো না, আমার এটা জানা ছিল না গো। এই বিতান তুই আমাকে কেন বললি না রে আগে, আমি তাহলে রেজিস্ট্রেশনটাই করতাম না। তোমরা আমাকে অঙ্ক কষতে দাও না, ভারী ভারী, যত খুশি অঙ্ক কষতে দাও, ভারী ভারী বড় বড়, আমি সব করে দেবো, কিন্তু এটা আমার সিলেবাসেই নেই গো। তখন চূর্ণি বলছে সিলেবাসে নেই তো সিলেবাসে ঢুকিয়ে নে। তখন দীপ বলছে এক্স্যাক্টলি ঠিক বলেছে ওই একদম, কিচ্ছু হবে না, প্যানিক করিস না। তুই বর্ধমান শহরে বসে যদি ব্যাংক খোলার স্বপ্ন দেখতে পারিস, তাহলে এটা তোর কাছে জল ভাত, কোনো কিচ্ছু না, একদম প্যানিক করবি না, সব করে দেবো, সব শিখিয়ে দেবো, সব হয়ে যাবে। ঝাঁপি শুনছে না, হাত ছাড়িয়ে ছাড়িয়ে চলে যাচ্ছে বারবার।
বলে কি হলো তোর? মনে মনে ঝাঁপি বলছে, হে মা ছাড়া লক্ষ্মী, এইটা তো আমি ভাবি নাই মা, আমি আমি পারবো না মা, আমি কিভাবে পারবো, এভাবে বলে যাচ্ছে। তখন বারবার করে দীপ বলছে, এই তুই পারবি, তুই পারবি, একদম তুই পারবি, বলছি না প্যানিক করবি না, একদম কিচ্ছু হবে না। কাসাই চুন্নি বিতান সবাই মিলে একে একে বোঝাচ্ছে, ওর ভয় কাটানোর চেষ্টা করছে। এবার তো ঝাঁপিকে বোঝাচ্ছে, দেখ গতবারের উইনার, মাথায় যে ক্রাউনটা পড়ে আছে দেখ, এটা আমি তোর মাথায় দেখতে চাই। কাসাই বলছে পুরো পুরীর মতো লাগবে। দীপ বলছে, হ্যাঁ মুখের যে অবস্থা করে রেখেছে একদম চুপ করে আছে, ব্যাঙের মতো লাগবে। বলে একদম বলবি না। ওদিকে দীপের মা আড়ি পাচ্ছে। ঠিক ওর বাবা চলে এসছে তখন। বলছি, শোনো, ন্যাড়া না বেলতলে একবার যায়, তুমি দেখছি বারবার যাচ্ছ, বারবার যাচ্ছ, মাথাতে বেলগুলো পরে টপার টপ ফুলে যাচ্ছে, টপার টপ ফুলে যাচ্ছে, তারপরেও তোমার শিক্ষা নেই। বলে বেশ করেছি, ছেলের ঘরের বাইরে আড়ি পেতেছি তো। বলে শোনো, বেশি বাড়াবাড়ি করতে যেও না, হ্যাঁ, নিজের ছেলের বউয়ের বিরুদ্ধে না কাঠিবাজি করতে যেও না, কোনো লাভ হবে না। এই বলে আবার দীপের বাবা চলে যায়। তো এবার ঝাঁপি বলছে, ঠিক আছে, তোমরা যখন সবাই চাইছো আর আমিও তো জিততে চাই, আমি যাবো এই কম্পিটিশনে। সবাই খুশি হয়ে যায়। বলছে কিন্তু তার আগে আমি আমার অফিসটা ঘুরে আসি। তালা পড়ে যাওয়ার পর তো অফিসটা খোলাই হয় নাই, যাই একটু ধূপধুনা দেখিয়ে অফিসটা খুলে আসি, আর কিছু পেমেন্টের কাজও পেন্ডিং আছে। তখন বলছে, ঠিক আছে তুই যা। দীপ বলছে, তবে এসেই কিন্তু ফাঁকা হয়ে তোকে এই কাজে বসতে হবে। বলে ঠিক আছে বেশ। এই বলে বেরিয়ে পড়ে। ওর মা তখন ইনকাকে কাঠিবাজি করছে, ইনকাকে জানাচ্ছে যে ও এরকম বিউটি উইথ ব্রেন কন্টেস্টে নাম দিচ্ছে, আর সেখানে দীপ ওকে একদম উঠে পড়ে লেগেছে তৈরি করার জন্য। তো এই খবর শুনে ইনকা বলছে, ঠিক আছে আন্টি, তুমি চিল করো, দীপ ওকে যতই গ্রুম করুক না কেন, আমিও নাম দেবো এই কম্পিটিশনে, ওকে আমি কিছুতেই জিততে দেবো না। বলে তুমি এত কনফিডেন্সের সাথে কি করে বলছো? বলে বলছি তো আন্টি, নিশ্চিন্তে থাকো। এই বলে কথা হয়ে যায়। তারপরে বলছে যে সবার সামনে নাকি ঝাঁপিকে অপমান করবে আর এই কন্টেস্ট জিততে দেবে না। এরপর দেখা যাচ্ছে ঝাঁপি যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, আর সামনে ইনকা গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে ঝাঁপিকে অপমান করার জন্য। ওই বিউটি উইথ ব্রেন কন্টেস্টে নাম দিচ্ছে, তো সে জিতবে না, কিছুতেই জিততে পারবে না, ইনকা নিজেও নাম দিয়েছে, এইসব কথা বলছে। ঝাঁপি বলছে, আহ, তুমি কি মনে করো শুধু গায়ের রং ফর্সা হলেই আর রোগা রোগা গরম হলেই সুন্দর হয়ে যাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, সে না হয় তুমি সুন্দর, সেটা তুমি উতরে যাবে, কিন্তু ব্রেনটা কি করবে? হুম, মনে আছে তো আমার প্রথম দিনের ইন্টারভিউটা? তখন কিন্তু প্রথম দিন যে কড়া কড়া অঙ্কগুলো দিয়েছিল আর গড়গড় করে ঝাঁপি যে উত্তরগুলো দিয়ে ফেলছিল, সেটা মনে পড়ে যায় ইনকার। তো ইনকা বলছে, তুমি বলে দাঁড়াও দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। যেই আমি কম্পিটিশনে নাম দিলাম অমনি তুমিও গিয়ে কম্পিটিশনে নাম দিয়ে দিলে, আর এখন এটা বলতে এসছো আমাকে যে আমার কি অবস্থা হবে? তো কি বোকা না তুমি? সত্যি বোকা বোকা কাজগুলো যে কেন করো এত, আমি এটাই বুঝে উঠতে পারি না। ঝাবি বলছে, চুপ করো নাকি অতই সহজ, বলবে আর আমি চুপ করে যাব? তো ইনকা বলছে, এরকম একটা জায়গায় থাকো, এরকম একটা এদো গাইয়া জায়গার মেয়ে তুমি, তুমি আবার নাম দিবে বিউটি উইথ ব্রেন কন্টেস্টে? কি মনে করো, নিজেকে শহরে মনে করো নাকি? এরকম ভাবে উল্টোপাল্টা যা পারছে বলছে। ঝাঁপি চুপ করে আছে। ওর সব কথার উত্তর দেওয়ার ঝাঁপি প্রয়োজনও বোধ করে না। ইনকা বলছে, তোমার মতো একটা লো টাউন মানে আহ, মেয়ের এইরকম একটা কম্পিটিশনে জয়েন করা, এটা একটা হাস্যকর ব্যাপার। মানে স্মল টাউন মেয়ের আর কি এরকম একটা কম্পিটিশনে সে নাম দিয়েছে, এটা নাকি খুব হাস্যকর ব্যাপার। ইনকা বলছে ঝাঁপিকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। তো ঝাঁপি বলছে, শোনো শোনো, এই কম্পিটিশনটাতে না আমার মানে নাম দিলাম যে আমার খুব দ্বিধাবোধ হচ্ছিল, কিন্তু এই যে তুমিও এখন জুড়ে বসলে, তো মা ছাড়া লক্ষ্মী যখন একই মঞ্চে আবার দুজনকে এনে দাঁড় করালো, তো এবার তো আমাকে কম্পিটিশন জিততেই হবে। তো তুড়ি মেরে উড়ানো তো দূর, তুমি আমার কাছে আবার গোহারান হারবে। ঝাঁপি একেবারে বলছে ফুল কনফিডেন্সের সাথে, বলছে এতদিন তো আমি একা লড়ছিলাম, এবার তো দীপ আমার পাশে দাঁড়িয়ে আছে, দেখি তুমি কেমন আমার ক্ষতি করতে পারো। করো না, করো, যত খুশি কাঠিবাজি করার করো। বলছে আমি এই কম্পিটিশনে জিতবো, আমার কোম্পানি বড়ও করব, আর দীপ স্বেচ্ছায় একদিন আমার কোম্পানিতে আমার পাশের চেয়ারে এসে বসবে। বলছে পারলে আটকে দেখাও, বলে চলে যায় ঝাঁপি। আর ইনকা বলছে, দীপের ঢাল নিয়ে তুমি বেশি বাড়াবাড়ি করছো, তো ওই ঢালের আড়ালে থেকেই তোমাকে সাপের ছোবল মারবো আমি, তাই বলছে। এবার ঝাঁপি বাড়িতে এসে দেখে যে পুরো র্যাম্প নিয়ে চলে এসেছে দীপ তার জন্য। ঝাঁপি তো দেখে অবাক, তো চুন্নিরা বলছে, দেখ দেখ তোকে র্যাম্প ওয়াক শেখাবে বলে পুরো র্যাম্পটাকে নিয়ে চলে এসেছে, ওখানে পেতে দিয়েছে আর কি। আর ওদিকে একজন মেন্টারকেও নিয়ে এসছে, কলকাতার নামি দামি মেন্টার, মানে কলকাতার ভালো নামডাক আছে আর নামি দামি মডেলদের ও গ্রুমিং করায়, সেরকম মেন্টারকে সে নাকি দীপের স্পেশাল রিকোয়েস্টে এসছে ঝাঁপির জন্য। দীপ পরিচয় করিয়ে দিচ্ছে। এবার ঝাঁপি দীপকে আড়ালে নিয়ে গিয়ে বলছে, তুমি কি করছো এসব? তো বলছে, শোন, আমি তো বলেছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, এখন যা সময় নষ্ট না করে এক্ষুনি প্র্যাকটিস শুরু করে দে যা। বলছে যে শোনো না, এত কিছু কেন করছো আমার জন্য, তুমি তো আমাকে ভালোবাসো না। তাহলে? বলছে, একটা বিজনেস, মানে আমি তো একজন বিজনেসম্যান, তাই জানি যে একটা বিজনেস দাঁড় করাতে প্রচুর টাকা লাগে, আর আমার এটা বলতে কোনো লজ্জা নেই যে ইনকার বাবা না থাকলে আমি বিজনেস দাঁড় করাতে পারতাম না। তাই বলছি, তুই তো ছোট, তোকে কেউ লোন দেবে না, আর এই কম্পিটিশনটা জিতে তুই যদি এই লগ্নির টাকাটা পাস, তবেই তোর ব্যবসাটা কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছবে। তো দীপের চোখে ঝাঁপির নিজের জন্য এতটা আত্মবিশ্বাস দেখে সত্যি ঝাঁপি খুব খুশি।
খুব ভালো লাগে তার। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।